মেঘকে এইভাবে দুপুর থেকে রাত হতে দেখে প্রীতি একটু চিন্তিত হয়ে গেল। আমরিন্দারের গ্যাংয়ের মেম্বার ওই সময় প্রীতির কাছে এলো। ওকে দেখে প্রীতি নিজের নাতিদের বলল, বাচ্চারা ভেতরে যাও। দুজন বাচ্চারা দিদার কথা শুনে ঘরের ভেতর চলে গেল। দিদার কাছে ওই ব্যক্তি এলো। কি হয়েছে, এখানে কেন এসেছো? ওই ওই মেরে দিয়েছে, মেরে দিয়েছে। ওই কি, কাকে মেরে দিয়েছে? পুষ্পা, পুষ্পা বাবারকে মেরে দিয়েছে। এটা শুনে ওর চোখে জল চলে এলো। কোথায় ওই পুষ্পা আমার ছেলেকে মেরেছে? বস আমাকে আপনার কাছে পাঠালো। উনি বললেন যে আপনার কাছে কিছু আছে যেটা পুষ্পাকে মারার জন্য সাহায্য করতে পারে, বা হয়তো ওই পর্বত আম্মাকে। প্রীতি বাইরে থেকে ঘরের ভেতরে গেল, আর ঘরে ঢুকতেই খাটের নিচে রাখা সিন্দুককে বাইরে বের করলো। ওই সিন্দুরকে লেবু, লঙ্কা আর ধাগা দিয়ে বেঁধে রাখা ছিল। ও ওই সিন্দুকে হাত লাগালো আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। ও সিন্দুক খুলল। ওই সিন্দুকের মধ্যে সেই পিস্তলই ছিল যেটা ও পর্বত আম্মাকে মারার জন্য ব্যবহার করেছিল। ও পিস্তল ওঠালো আর গিয়ে আমরিন্দারের গুন্ডাকে দিয়ে দিল, আর ওকে বলল, এই নাও, এই পিস্তল নিয়ে যাও আর আমার ছেলে আমরিন্দারকে দিয়ে দাও। আর ওকে বলো, এটা সেই পিস্তল যেটা দিয়ে পর্বত আম্মাকে মারা হয়েছিল। আগে আগে মা, তুমি আগে যাও, আমি পেছন পেছন আসছি। প্রীতির থেকে পিস্তল নিয়ে আমরিন্দার গ্যাংয়ের ব্যক্তি নিজের বাইকে বসলো আর কাঙ্গান জঙ্গলের জন্য বেরিয়ে পড়ল। আর অন্যদিকে কাঙ্গান জঙ্গলে পুরো অন্ধকার হয়ে গেল, আর জঙ্গলে পুষ্পা নিজে একলা দাঁড়িয়েছিল, আর পর্বত আম্মার আওয়াজ পুরো জঙ্গলে শোনা যাচ্ছিল, পুষ্পা, পুষ্পা। শুধু নামটাই নিতে থাকবে আমার। আরে আমি কাউকে ভয় পাই না, বুঝলে? আমি হলাম বাঘের বাচ্চা, পুষ্পা। কোথায় রয়েছো? সামনে চলে এসো আর বলো যে গতবার আমাকে কেন ছেড়ে দিয়েছিলে। যখন পর্বত আম্মা পুষ্পাকে নিজের এক হাতে উঠিয়েছিল আর পুষ্পা নিজের নাম বলল, তখনই পর্বত আম্মা জানতে পারল যে ও ওরই ছেলে। পর্বত আম্মার চোখে জল এলো। পর্বত আম্মা পুষ্পাকে ছেড়ে দিল আর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। পুষ্পা তারপরে চন্দনের চুরি করতে শুরু করলো, আর পর্বত আম্মার আত্মা ওকে আটকালো না। পুষ্পা ওই দিনের প্রশ্নকে আবার পর্বত আম্মাকে জিজ্ঞেস করলো, কি হলো? আরে বলো, কেন তোমার চোখে জল ছিল? তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? তখনই পর্বত আম্মার আওয়াজ জঙ্গলে আবার শোনা গেল, তুমি আমারই ছেলে পুষ্পা, আমার লাল, যে জঙ্গলকে বাঁচাতে বাঁচাতে তোমার মা প্রাণ হারিয়েছে। ওই জঙ্গলকে তুমি এখন ক্ষতি করতে চাইছো। আমার কোনো মা নেই, তোর কথা আমি কেন শুনবো? বল। পর্বত আম্মা পুষ্পার পেছনে প্রকট হলো আর পেছন থেকে ওর চোখে হাত রাখলো আর ওকে নিজের অতীত দেখালো। পর্বত আম্মা ওকে দেখালো যে কিভাবে প্রীতি গ্যাং ওকে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল। পুষ্পা যখন জানতে পারল যে পর্বত আম্মাই যে ওর মা, তখন ওর চোখেও জল এলো আর ও কাঁদতে শুরু করলো। মা, মা, আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। অন্যদিকে আমরিন্দার কাঙ্গান জঙ্গলের দিকে এগোচ্ছিল। আমরিন্দার নিজের ড্রাইভারকে বলল, আরে আর কতক্ষণ লাগবে? ব্যাস আর একটুখানি, একটু পরেই পৌঁছে যাবো বস। আরে তাড়াতাড়ি চালাতো, নাহলে সবাইকে গুলি করে খুলি উড়িয়ে দেবো। ওই পুষ্পার লাশ আমার দরকার, বুঝলি? ও আমার ভাইকে মেরেছে, আমার ভাইকে। বস, ওই কাঙ্গানের জঙ্গলে কোনো একটা আত্মা থাকে। যখন থেকে আমরা কারজামা গ্রামটা পার করেছি, দুপুরের সময়তেও তো এখানে রাতের মতন মনে হচ্ছে আমার। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে বস, ভয়ও করছে। আবার তার উপর আবার ওখানে পুষ্পাও রয়েছে। আরে ভয় তো তখন লাগবে যখন আমি তোর চোখ দুটো বের করে ওর সাথে গুলি খেলবো, বুঝলে? আর দুটো কান কেটে দিয়ে তোর মুখের মধ্যে ঢুকিয়ে দেব, আর সেটাও জিভটা আগে কেটে নিয়ে। এবার বল, এখন তোর কাঙ্গান জঙ্গলে যেতে ভয় লাগছে, তাই না? বস বস, না 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 না, আমি অবশ্যই যাব বস। আমি তো সবসময় তোমার সাথেই থাকবো বস। পর্বত আম্মা আসল রূপে পুষ্পার সামনে দাঁড়ালো। বাবা, কত বড় হয়ে গেছিস। যে অবস্থায় আমি তোকে ছেড়েছিলাম
আমি ভয় পেয়ে গেছিলাম যে তোর কি হবে। নিজের মৃত্যুতে আমি ভয় পাইনি, যতটা আমি তোর কথা ভেবে কাঁদছিলাম। আমার ছেলে। আমায় ক্ষমা করে দাও মা। এই জঙ্গলটাকে রক্ষা করার জন্য তুমি তোমার প্রাণ হারিয়েছো। যারা তোমাকে মেরে ফেলেছে আমিও এখন ওদের মতনই হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও মা। যেই দিন আমার প্রাণ ওই প্রীতি নিয়েছিল, ওই দিন থেকেই আমি কাঙ্গান জঙ্গলকে রক্ষা করছি। কিন্তু আমার শক্তি শুধু কাঙ্গান জঙ্গলের সীমা অবধি আছে। মন দিয়ে দেখিস, যেটা আমি তোকে দেখাবো। পর্বত আমার আত্মা আবার নিজের ভয়ঙ্কর রূপে এলো। এই জঙ্গল কাঁদে না, কিন্তু এর কষ্ট দুঃখ এদেরও আছে। এই জঙ্গল জানোয়ারদের ঘর, আর প্রকৃতি আমাদের সাহায্য করে শ্বাস নিতে। জঙ্গলের সমস্ত গাছ কাটার জন্য কত জানোয়ার নিজের ঘর থেকে বেরিয়ে গেছে। পুষ্পা যদি তোর ঘরে এসে তোর ঘর থেকে বার করে দেয়, তাহলে তোর কেমন লাগবে? পুষ্পা নিজের মায়ের করা প্রশ্নের জবাব দিল। মা, আজ থেকে আশেপাশে সমস্ত জঙ্গলের দায়িত্ব আমার। এই চন্দনের কাঠ কাটতে আমি কাউকে দেব না মা। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। আমার বোনের শক্তি এখন তোর মধ্যে আসবে। মনে রাখিস, এই জঙ্গলই তোর শক্তি। তুই এই না বলা জঙ্গলের, তুই বলতে পারা শব্দ। তুই এই জঙ্গলের রক্ষক। অদৃশ্য হতে হতে পার্বতাম্মা নিজের হাত পুষ্পার মাথায় রাখল। মা, না মা। নিজের খেয়াল রাখিস বাবা, আমি সব সময় তোর সাথে আছি। পুষ্পার চোখে জল ছিল। পার্বতাম্মার আত্মা মুক্তি পেয়ে গেছিল। ওখানেই ভামারের লাশ গাছে ঝোলানো ছিল। আমরিন্দার আর ওর গ্যাং কাঙ্গান জঙ্গলের সীমায় পৌঁছে গেছিল। আমার মায়ের কাছে আমার ভাইয়ের খবর দিয়ে দিয়েছো তো? হ্যাঁ বস, মাতা রানী তো এই বন্দুকটা আপনাকে দেওয়ার জন্যই বলেছে। আমরিন্দার পিস্তল নিজের হাতে নিল। এটা একটা সাধারণ বন্দুক, আমরা অটোমেটিক গান নিয়ে এসেছি রে। আজকে পুষ্পা এখান থেকে জীবন্ত ফিরে যাবে না। মাতা রানী বললো তো এটা সেই পিস্তল যেটা দিয়ে উনি পর্বতাম্মাকে মেরেছিলেন। এর সাথে নিশ্চয়ই পর্বতাম্মার কোন একটা সম্পর্ক আছে। ঠিক আছে, চলো ভেতরে যাই আমরা, চলো। আমরিন্দার আর ওর গ্যাং কাঙ্গান জঙ্গলের ভেতরে যেতে লাগলো। মা, আমি এই জঙ্গলের রক্ষা করব। আজ থেকে চন্দনের একটা কাঠের টুকরোও এখান থেকে কেউ নেবে না। তুমি শুধু সবসময় আমার সঙ্গে থেকো মা, আমি সবকিছু ঠিক করে দেব। কর না, কর সবকিছু ঠিক। আমার ভাইকে মেরেছিলি তুই, পুষ্পা। আমরিন্দার নোকে মেরে দিল। বস, ও তো মরে গেছে, চলো আমরা চলে যাই, নয়তো পুলিশ চলে আসবে। আমরিন্দার আর ওর গ্যাং ফেরত যাচ্ছিল। পুষ্পা লাশ হয়ে গেছিল। তখনই একটা ফুল ওর আহত চেহারার উপরে পড়ল আর গায়েব হয়ে গেল। আরেকবার পুষ্পা উঠল, আর ও ভয়ানক রূপে, ওর গলায় লেবুর মালা আর চেহারায় ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। আমরিন্দার ওর গ্যাং পেছনে ঘুরল, আর পুষ্পাকে এরকম দেখে কেঁপে উঠল। পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার মনে করেছিস? ফ্লাওয়ার নয় আমি, ওয়াইল্ড ফায়ার আমি। এদিকে আয়। পুষ্পা ওই গ্যাংয়ের মেম্বারদের মারা শুরু করলো। একের পর এক ওদের প্রত্যেককে মেরে ফেললো। আমরিন্দার নিজের মায়ের দেয়া পিস্তল ওঠালো, আর ওটা পুষ্পার দিকে তাক করলো। পুষ্পা, তোর মৃত্যু আমার হাতেই আছে। এই পিস্তলকে বিশেষ করে পর্বত আমার আত্মাকে মারার জন্য প্রীতি তান্ত্রিকের সাথে মিলে এটা তৈরি করেছিল। এই পিস্তল পুষ্পাকে মারতে পারে। আমরিন্দার পিস্তল পুষ্পার দিকে তাক করলো, আর গুলি চালাতেই যাচ্ছিল। তখনই পুষ্পা আমরিন্দারকে গলা ধরে উঠিয়ে দিল, আর ওর গলা ধর থেকে আলাদা করে দিল। এরপর থেকে কেউই জঙ্গল থেকে চন্দন বা ডিফরেস্টেশন করতো না, কারণ এখন জঙ্গলে পুষ্পার রাজ ছিল। পুষ্পার রাজত্ব মাথা নত করবে না শালা।